ব্যবসা করাই তো চাইছিলেন, আমি মানছি না এটা। মাস দিন আগেও তো 4-5 জন এগুলা ব্যবসা তার কথা একমত না হওয়ার কারণে তারে ইতার মারামারি করে, বুঝছেন। আমার নাম সেলিম মিয়া, আমার আব্বার নাম আসলাম মিয়া। আমি সাধারণ সিএনজি ড্রাইভার, আমি গাড়ি চালাইতাম প্রায় জায়গায়। তো রাগিসরা বাজার মেম্বার আমার লেগে যাইতো, জিনিস কিন্তু আমি তো বুঝতাম না। কিছু জিনিস আমার বলছিল যে বেচার লাগে, জিনিসটার নাম দিয়ে আবার ব্যবসা করে, তখন এগুলো আমি মানছি না করি। আমি রাগিসরা বাজারও বাজার সেক্রেটারি ঘর থাকে, টিনের বেড়া কিছু পথ পথ আছে, একটা ভিডিও করছে করি, এটা আমার ব্ল্যাকমেল করে। ইয়া কত ব্যস্ত তোর গাড়ি চালানি লাগতো না, রোজগার লাগতো না, বাজারও বইয়া না বাজারও বইয়া আছে, বটকাছর তোলে রাগিসরা বাজারও বটকাছ না বাজার আছে, বটকাছ আছে বড়, তার বাসার সামনে তখন আমি মানছি না করি। তখন মিশনের লক্ষ্মীপুর মিশনের একটা গারো বুয়া আছে বাপ্পি, তারে দিবে চাই। তখন আমার বাইরে হয়েছি রাহুল ভাই নামতে জানাই আছে, আমার টান অফিসের সামনে আমার বাজার সেক্রেটারির সোসাইটি দৌড়ে আনি, আমার অফিসারে আটাইশি করে দৌড়ে আনি ঘরে মারছে। আজকে প্রায় 8:30 মারুন যে তার ইয়াবাল আইসে গারো ফুয়ায় তারা আটটাই দিছে। আটটানোর পরে তারা কাদির মুহিব মেম্বার তারা চাকরি লই আই আমার মাথার পাড় মারছে, আর ফোন করে লাঠি দিয়ে হাতও বাড়ি আইছে। ফোন করে হয়েছে গারো ফুয়া বাপ্পি আনাইছে মেম্বার মুহিব মেম্বার, আর ওই যে কাদির ফুয়া মুভির বাবার নাম কিতা? ডাক্তার উদ্দির আহমেদ। গারো ফুয়ারে আটটাইছি আবার ধরে দিলে মুহিব মেম্বার। আমার নাম আসলো, আমার ছেলের নাম সেলিম মিয়া, রাহেল আমার বাইক বাতিজা। তো আমিও বাজারও তো তাকিয়ে তার গাড়ি চালায়, আজ 6 মাস ধরে গাড়ি চালানি বন্ধ করছে এবং ফাঁসি বাড়ি কাজ করে। আমি তো আমার বাড়ি যাওয়ার পথে রওনা হয়ে গেছি, এমন অবস্থায় আমি রাহেল মিয়ার অফিসের সামনে আমার ছেলেরা মারা হয়েছে। তখন আমি দৌড়িয়া গেছি, গিয়া শুনছি যে মুইবে মারিয়া গেছে গিয়া লোকে আছে খাদির আর বাকি করে একটা ছেলে মিশন এরপরেও তারে আমি লইয়ার সাথে সাথে আমার বাকি যারা এলে হয়েছে যাও কিন্তু তাড়াতাড়ি লইয়া থাকে আগে মেডিকেলও যাও। ও আইসে আমি মেডিকেল আইছি, আওয়ার পরে এখন এখান থেকে প্রিপারেশন নিচ্ছি। আমি যেমন থানা যে থানাতকে দেখা দিচ্ছি পিছনে ওই রাঙ্গিচোয়া বাজারও উত্তর পাশে সন্ন্যাসী নাইডুর বিল্ডিংয়ের ভিতরে রাহেল মিয়ার অফিসও। জানার কারণ আমিও তো জানতাম পারছি না। তো এখন যে এখন হলোর মুখতেই শুনলাম যে ট্যাবলেটের ব্যাপার কিটা ও তার বিষয় নিয়ে আমার ছেলে আমি জানি না বা এলাকাতেও বা এই ধরনের কোনো কথা শুনছি না যে আমার ছেলে এই ধরনের ব্যবসা করে বা খায়, এটা কোনো আমি শুনছি না। আর ওনার তো শুনলে তো অবশ্যই শুনতাম বা এলাকায়ও জানতো। ব্যবসা করাই তো চাইছিলেন, আমি মানছি না এটা। কয়েকদিন আগে আবার একটা 2-3টা ছেলেরে ও মুইবে এই ট্যাবলেট ব্যবসা লইয়া এটাও মামলা ডাক্তারের ছেলে রুয়েলের ভাই মুহিব। তো ও মাস দিন আগেও তো 4-5 জন এগুলা ব্যবসা তার কথা একমত না হওয়ার কারণে তারে ইতার মারামারি করে, বুঝছেন। আমি আমার অফিসে সুন্দরবন বস আমার ওই যে বৃহস্পতিবার আমার সামলাইতে পেমেন্ট দিতাম, আমি এটা হিসাব নিকাশ করিয়া আমার অফিসে আরো 2-3 জন মানুষ আমরা বধ করিয়া ইয়ে করতাম। ওই সময় প্রথমে আইসে আইয়া যে বাপি যে ছেলেটারে ইয়া আঁকাইছে আঁকাইয়া কইছে যে তার কাছে ইয়াবা আছে, তো ভাই ইয়াবা লিয়ে যা। আমি বলছি তোমরা এটা ইয়াবার যে ভাই আমি জানি না, তোমরা বানিতেও যাও। ভাইয়া 2 মিনিট গেছে যাওয়ার পরে তারা দেখলাম 2 জন বাজার দিয়ে গেছে গিয়া, এখন এখন গালাগালি করি গিয়া 2 জন একলাগে যাও। পরে একটা দিকে আমি অফিসে বয়াত আমার লোকে তাজুল আছিল, তারপরে পারভেজ আছিল আর ইটাজবাড়িরা ছেলে আছিল, তারা আমরা বইয়া বয়াত অফিসে আমার তখন এদিকে দৌড়িয়েছে যে ভাই আমার মেম্বারে মার্কেট করিয়া। তখন উঠছে আমি চেয়ার বয়াত রয়েছি, আইয়াও তারে ধরেছে আমার অফিসে ঢুকার সাথে সাথে ধরিয়েও তারে মারামারি মারছে। তারা তো যে সাক্ষু মানে খুব দারুণ একটা বিষয় ছিল, আরেকটা